মায়াপুরে দ্বিতীয় দিন ঘুরতে যাওয়ার জন্য আমি তো রেডি হয়ে গেছি। আজকে আমি একটা সুন্দর শাড়ি পরেছি। আমার শরীরটা ভালো নেই, গলা বসে গেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। বাট আজকে কে এসছে দেখো, এসো এসো এসো, টাডা! তো আজকে চলে এসছে অর্কপ্রিয়া এই হোটেলেই। তো হঠাৎ করে আমাকে আমার ভিডিও দেখে বা কিছু তুমি জানতে পেরেছো তো তুমি আমি এই হোটেলে আছি। হঠাৎ করে আজকে ফোন করে বলে যে তুমি আছো এখনো মায়াপুরে? হ্যাঁ আছি। বলছে আমি সেম হোটেলে আছি, তাহলে চলো ঘুরতে যাই। তো ভাবলাম তাহলে একসঙ্গেই বিকালে একটু ঘুরতে বেরোবো। আর স্পেশালি আরও দুজন আসছে আজকে আমাদের সাথে দেখা করতে, অনেকদিন ধরে বলছিল তারাও আসবে। তো বলেই দিলাম যে আজকে আসতে। আজকে একটুখানি গলা ফলা অবস্থা তো দেখতে বুঝতেই পারছো। তো চলো আপাতত যাই আর সবটাই শেয়ার করবো। সো লেটস গো। প্রচুর বার মানে এখন এত গরম পড়েছে মায়াপুরে, একটুও ঘুরতে পারছি না। তো যাই না, শাড়ি বাড়ি পরেছে একদম সিম্পল সুতির একটা শাড়ি পরে নিয়েছি, আমার মায়ের শাড়ি। একদমই সিম্পল সুতি, মানে দেখে যাই না কেমন লাগছে, বাট একদমই কিন্তু সিম্পল যে সুতির শাড়িগুলো হয় সেটা। আর আজকে তাও একটু সন্ধ্যা লাগার আগে আগে বেরোচ্ছি, কালকে তো পুরো সন্ধ্যা লেগে গেছিলো কারণ টায়ার্ড হয়ে গেছিলাম প্রচুর এসে। সো চলো এখন যাই। অ্যান্ড একদম পুরো টপ ফ্লোরে আমরা, তো ওখান থেকে নেমে হোটেলটা একটু দেখতে হবে সুন্দর। আর যাই বলো হয়ে আসছে, চলো লেটস গো লেটস গো। সো মন্দিরের এখানে এসেই প্রথমেই আমি তিলক করে নেব। এক জায়গায় করবেন হ্যাঁ দাদা ভাই, এক জায়গাতেই করবেন। হ্যাঁ মানে তিলক একজনের সঙ্গে করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আরো ভালো থাকো, হরে সুখে থাকো। কৃষ্ণ। দিদি ভাই তিলক ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। উনি বারবার জিজ্ঞাসা করছে আমাকে তিলক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো এবার আমরা মন্দিরের দিকে যাই, মন্দিরের ভেতরে যাই।